মাস কয়েক আগে পাকিস্তান যে ফাইটার জেট দিয়ে ভারতের 5টি রাফাল দুমড়ে মুচড়ে দিয়েছে, বাংলাদেশ এখন সেই একই ফাইটার জেট কিনছে। আর এই খবর সামনে আসতেই ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশের। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে একটি দেশের সার্বভৌমত্বের জন্য আকাশ প্রতিরক্ষা কতটা জরুরি। ঠিক এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের আকাশ সীমা রক্ষার এক নতুন সমীকরণ। বাংলাদেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার জানাচ্ছে, শীঘ্রই পাকিস্তানের সাথে JF-17 থান্ডার ব্লক 3 কেনা নিয়ে $700 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যেখানে থাকবে 16 থেকে 24টি বিমান। কিন্তু এই জেট আসলে কতটা ভয়ঙ্কর, কি আছে এর ভেতরে, সেটা জানলে আপনিও চমকে যাবেন। এতে রয়েছে AESA রাডার। এই রাডার 170 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, যা একসাথে অনেক শত্রুকে ট্র্যাক করতে পারে, এবং এই রাডার জ্যামিং করাও প্রায় অসম্ভব। এই প্রযুক্তি সাধারণত এর দ্বিগুণ 3 গুণ দামের ফাইটার জেটে থাকে। আরও আছে PL-15E মিসাইল, 200 কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম, মানে শত্রু দেখার আগেই শেষ। দুপাশে ডানায় রয়েছে CM-400AKG সুপারসনিক মিসাইল, যা 2025 সালের ভারত-পাক যুদ্ধে পাকিস্তান দাবি করেছে এই মিসাইল ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে। যদিও ভারত তা অস্বীকার করেছে, কিন্তু পুরো বিশ্ব এখন এই জেটকে নতুন চোখে দেখছে। রাশিয়ার তৈরি RD-93MA ইঞ্জিনে চলে এই জেট। এটি সর্বোচ্চ 1970 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা যুদ্ধক্ষেত্রে একে এক অপরাজেয় করে তোলে। এর সবচেয়ে বড় সুবিধা রক্ষণাবেক্ষণ খরচ। প্রতি ঘন্টায় উঠতে খরচ মাত্র $5,000। পশ্চিমা যুদ্ধবিমানগুলোতে লাগে প্রায় $20,000 থেকে $35,000 প্রতি ঘন্টায়, মানে একই বাজেটে প্রায় 4 গুণ বেশি উঠতে পারবে এই যুদ্ধবিমান। বিশ্লেষকরা বলছেন, এই বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই সুন্দর ছবিটাকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।